যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিনি যে অত্যাচার হচ্ছে, যে নারকীয় ঘটনা ঘটছে, তা দেখে আমার মনে হচ্ছে যে এটা আজকে আমরা ভাবতে পারি যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে। আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম। প্রিয় ভাইরা, এক ছাত্র ভাই, যিনি ছাত্রটা আমি না বলে পারছি না, সত্যি কথা বলতে হবে, প্রশংসার দাবিদার, ও বলেছে যদি বর্ডার থাকতো আমরা ভেঙে ঢুকে পড়তাম। সত্যিকার অর্থে সাহসী বক্তব্য রেখেছে, আমি বলবো, বাস্তব ভিত্তিক একটা বক্তব্য রেখেছে, আমি বলবো, আমি তাকে ধন্যবাদ জানাই। আমিও সুরের সুর রেখে বলতে চাই, যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলার এই জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য, ফিলিস্তিন বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারত। আমি সেদিন পত্রিকায় দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকজন যুবক ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধ তো না, একটা একতরফা ভাবে মুসলমান নিধন করা হচ্ছে। পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি এসেছে, ওই ছবির দিকে তাকানো যায় না, ওটা দেখা যায় না, অসহ্য লাগে, অসহনীয় লাগে। প্রিয় ভাইরা, আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন, জিয়া রহমান দরকার। এই জিয়া রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদেরকে নেতৃত্ব দিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান তার যোগ্য উত্তরসূরি। আজকের এই সময় যদি আমি কথা বলি, অনেকে বলবেন যে চামচাগিরি করতেছে। না, চামচা না, উনি পারবেন। আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন। আমি বিশ্বাস করি সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন, আমরাও তার পিছনে থাকবো। প্রিয় ভাইয়েরা, আমরা এই কথা বলে, এই সভা করে, সংহতি প্রকাশ করে সময় সেবন করতে পারি, কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই, যদি জাতিসংঘ যদি কার্যকর পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলের এই শাসন, এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে, মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না। আমরা এটাও খেয়াল করেছি, শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না, আমার রাষ্ট্র প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করি না। আমরা এটার প্রতিবাদ করতে চাই সারা বিশ্বের মুসলমানদের। যেখানে মুসলমানদের অত্যাচার হবে, ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব, ইনশাল্লাহ প্রতিরোধ করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আল্লাহ তাআলার কাছে কামনা করবো, হে আল্লাহ, তুমি আমাদের শক্তি দাও যাতে আমরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে, এই ইহুদি বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। হে আল্লাহ, তুমি শক্তি আমাদের দাও। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, সবাই কষ্ট করে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।